সোচ্চার থাকতে হবে মুসলমান। সব জায়গায় নরম থাকলে চলবে না। সব জায়গায় নরম থাকতে থাকতে আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা বাইরে আমাদের চক্রান্তের শিকার হচ্ছি। আমরা মুসলমানেরা চতুর্মুখী চক্রান্তের শিকার হইতেছি। ওই যে গতকালকে আমরা হবিগঞ্জে একটা গানের অনুষ্ঠান গেছে, আপনারা দেখছেন মনে হয়, দেখছেন না? জি, স্কুল নিউজ গেছে। দেখেন কত বড় চক্রান্ত। আমি ফেসবুকের মধ্যে দেখছি এই অনুষ্ঠানের মধ্যে যতলা বেটান গেছে, বেটেন গেছে ডাবল, নাউজুবিল্লাহ বলেন না। শুধু বেটেন গেছে, বেটিদের মধ্যে তো হিন্দু মুশরিক সবাই আছে, নানি আছে নানি। তো এর মধ্যে বেশিরভাগ মহিলারা ওই বোরকা পিন্দানো, নাউজুবিল্লাহ বলেন। হিন্দুরা কি বোরকা পিন্দে? জোরে বলেন। হিন্দুরা কি বোরকা পিন্দে? হিন্দু মহিলারা বোরকা পিন্দে, মুসলমানরা বোরকা পিন্দে। বেশিরভাগ মহিলারাই বোরকা হয়ে গেছে, হয়ে গেছে গানও, কনসার্টও। দেখেন আমাদের ইমানকে তারা চক্রান্ত করে কিভাবে ধ্বংস করছে। এরে মুসলমান, ও বাবা, আপনার সন্তানই তো যাচ্ছে কনসার্টে, আপনার বোনই তো যাচ্ছে কনসার্টে, আমার বোনই তো কনসার্টে যাচ্ছে। মুসলমান হয়ে, মুসলিম হয়ে আমরা গানের কনসার্টের মধ্যে আমাদের সন্তানকে, আমার মেয়েকে আমি পাঠানোর জন্য তাকে অনুমতি দিচ্ছি। আমার বোনেরা মুসলমান হয়ে বুরকা পইরা, আবার অনেকে দেখছি হিজাবও পরছে। হের হিজাব পরা আর বিসমিল্লাহ ভাইয়া মদ খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে নি? বিসমিল্লাহ ভাইয়া মদ খাইলে বলেন হালাল হইব নাকি হারাম হইব? মদ রে যদি কেউ বিসমিল্লাহ না খালি আরো অনেক কুস্তা হইয়া যদি খায়, মদ কি কোনোদিন হালাল হইব নি? এটা কি তৈব? হারাম। আমার যে বোনগুলা গতকালকে রাত্রে কনসার্টে গেছে গানোনার লাগি, এরা তো এই যে মুখ ঘুরে গেছে, এরার মুখ ঘুরা আর না ঘুরা এটা আমার আল্লাহর কিছু আসে যায়? শুধু কনসার্ট দৌড়ছে তা না, কনসার্টের তারে তারে আবার এভাবে শরীর লড়াইছে, নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান দেখেন আমাদের ইমানকে ড্যামেজ করার জন্য তারা কত ষড়যন্ত্র করছে। আমরা সবাই সোচ্চার থাকতে হবে। আমার সন্তানকে যদি আমি টাইট দেই, আমার সন্তানকে যদি আমি বলি তোর জন্য কনসার্টে যাওয়া হারাম, আমার যদি সন্তান হয়ে থাকে ওই সন্তান